আমি সকল ইহুদিকে হত্যা করতাম, কিন্তু কিছু ইহুদিকে বাঁচিয়ে রেখেছিলাম এই জন্য যাতে বিশ্ব বুঝতে পারে কেন আমি তাদের হত্যা করতে চেয়েছিলাম। অ্যাডলফ হিটলারের নামে পরিচালিত এই উক্তিটি নিয়ে অনেক বিতর্ক থাকলেও ইহুদি নিধনের জন্য তিনি সবচেয়ে বেশি দায়ী। আজ আমরা কথা বলবো মানব ইতিহাসের সবচেয়ে বড় ও রক্তক্ষয়ী যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে, যাতে প্রাণ হারিয়েছিল 1.5 কোটিরও বেশি সৈন্য, আহত হয়েছিল আরও 2.5 কোটি এবং 4.5 কোটিরও বেশি মানুষ নিহত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বললে হিটলারের নাম আসলেও ফ্যাসিবাদের জনক ছিলেন ইতালির বেনিতো মুসোলিনি। তবে হিটলারের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। অস্ট্রো হাঙ্গারিতে জন্মানো হিটলার নিজেকে মনে প্রাণে জার্মান ভাবতেন। একসময় ভিয়েনার রাস্তায় পোস্ট কার্ড বিক্রি করা হিটলার 1933 সালে জার্মানির চ্যান্সেলর হন। ক্ষমতায় এসেই তিনি ট্রিটি অফ ভার্সাই ভেঙে সৈন্য সংখ্যা ও যুদ্ধবিমান বাড়াতে থাকেন। অথচ ফ্রান্স আর ব্রিটেন যেন সব দেখেও দেখছিল না। হিটলার ছিলেন প্রচণ্ড বর্ণবাদী। তার মতে আর্য জাতি পৃথিবীর সেরা এবং তাদের বসবাসের জন্য চাই বিশাল ভূমি। 1938 সালে তিনি অস্ট্রিয়া দখল করেন এবং এরপর চেকোস্লোভাকিয়ার বড় অংশ নিয়ন্ত্রণে নেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলিন পলিসি অফ অ্যাপেজমেন্ট বা শান্তির আশায় হিটলারের সাথে চুক্তি করেন, কিন্তু হিটলার তা মানেননি। এদিকে মুসোলিনো আফ্রিকা মহাদেশের আবিসিনিয়া দখল করে নেন। পৃথিবীর উল্টো পাশে জাপানও চীনের একের পর এক অঞ্চল দখল করছিল। বিশেষ করে জাপানের নানজিং গণহত্যা ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ঘটনা। সেখানে প্রায় 2 থেকে 3 লক্ষ চীনাকে হত্যা করা হয় এবং 20 থেকে 80 হাজার নারী ধর্ষিত হন। সারা বিশ্বে তখন যুদ্ধের দামামা বাজছিল। 1939 সালের 24 আগস্ট জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন একে অপরের মিত্র হয়ে পোল্যান্ড আক্রমণ করে। এর মাধ্যমে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধের প্রথম 6 মাস কোনো পক্ষই আক্রমণ করেনি, যাকে বলা হয় ফনি ওয়ার। এদিকে জার্মানি সুইডেন থেকে লোহা নিচ্ছিল যুদ্ধাস্ত্র বানাতে। তা ঠেকাতে উইনস্টন চার্চিল নেভাল মাইন স্থাপন করেন। এরপর 1940 সালে জার্মানি ডেনমার্ক ও নরওয়ে দখল করে নেয়। ব্যর্থতার দায়ে চেম্বারলিন পদত্যাগ করেন এবং চার্চিল ব্রিটেনের দায়িত্ব নেন। জার্মানরা তাদের বিখ্যাত যুদ্ধকৌশল ব্লিটজগ্রিগ ব্যবহার করে বেলজিয়াম ও নেদারল্যান্ডস দখল করে। ফ্রেঞ্চ কমান্ডাররা ভেবেছিলেন আর্ডেন জঙ্গল দিয়ে ট্যাঙ্ক আসা অসম্ভব, কিন্তু হিটলারের প্যানজার ট্যাঙ্ক বাহিনী ঠিকই সেখান থেকে আক্রমণ করে মিত্র বাহিনীকে 2 ভাগে ভাগ করে দেয়। মাত্র 6 সপ্তাহের মাথায় ফ্রান্সের পতন ঘটে এবং হিটলার সেখানে পুতুল সরকার বসান। হিটলার ভেবেছিলেন ব্রিটেন আত্মসমর্পণ করবে, কিন্তু তারা দাঁতে দাঁত চেপে লড়াই করে যায়। লন্ডন যখন বোমায় কাঁপছিল, ব্রিটিশ মহিলারা তখন বাংকারে বসে কাজ চালিয়ে যাচ্ছিলেন। এরপর হিটলার জার্মানি, জাপান ও ইতালি মিলে ট্রাইপার্টাইট প্যাক্ট গঠন করেন। মুসোলিনি যখন গ্রিসের কাছে হারছিলেন, হিটলার নিজেই গ্রিস ও যুগোস্লাভিয়া দখল করেন। 1941 সালের জুনে হিটলার সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করেন, যার নাম অপারেশন বারবারোসা। 30 লক্ষ সৈন্য ও হাজার হাজার ট্যাঙ্ক নিয়ে সোভিয়েতদের বেকায়দায় ফেলে দেয় জার্মানরা। তারা মস্কোর খুব কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু শীতকাল নামতেই পরিস্থিতি বদলে যায়। জার্মানদের শীতের কাপড় বা রসদ ছিল না, এমনকি ট্যাঙ্কের তেলও জমে বরফ হয়ে যাচ্ছিল। স্টালিন তখন সাইবেরিয়ান সেনাদের তলব করেন এবং জার্মানরা হারতে শুরু করে। এদিকে জাপান সাউথ ইস্ট এশিয়ায় আধিপত্য বাড়াতে 1941 সালের 7 ডিসেম্বর আমেরিকার পার্ল হারবারে হামলা চালায়। এর ফলে আমেরিকা সরাসরি যুদ্ধে যোগ দেয়। হিটলারও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এক বিরাট ভুল করেন। যুদ্ধের মোড় ঘুরে যায় স্টালিনগ্রাদ যুদ্ধে। 5 মাস ধরে চলা এই যুদ্ধে 12 লক্ষ সোভিয়েত প্রাণ দিলেও তারা শহরটি হাতছাড়া করেননি। শেষ পর্যন্ত জার্মান 6ষ্ঠ প্যানজার আর্মি আত্মসমর্পণ করে। এরপর সোভিয়েতরা জার্মানিকে পিছু হটাতে বাধ্য করে। মিত্রবাহিনী ইতালি আক্রমণ করে মুসোলিনিরও পতন ঘটায়। 1945 সালের 30 মে হিটলার আত্মহত্যা করেন এবং 7 মে জার্মানি আত্মসমর্পণ করে। ইউরোপে যুদ্ধ শেষ হলেও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপান লড়াই চালিয়ে যাচ্ছিল। যুদ্ধ দ্রুত শেষ করতে আমেরিকা 6 আগস্ট হিরোশিমায় লিটল বয় এবং 9 আগস্ট নাগাসাকিতে ফ্যাট ম্যান নামক পারমাণবিক বোমা নিক্ষেপ করে। অবশেষে 1945 সালের 2 সেপ্টেম্বর
জাপান আত্মসমর্পণ করে এবং শেষ হয় মানব ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী এই অধ্যায়। ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে জানিয়ে দিতে পারেন, আমরা প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে এমন একটা রোমাঞ্চকর ভিডিও আনতে পারি। ট্রুথ আনকভার সাবস্ক্রাইব করুন, ট্রুথ আনকভারের সাথে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।